ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ঘটনাকে ঘিরে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ভয়াবহ রূপ নিয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলার এই লড়াইয়ে মাত্র 4 দিনের মাথায় ওয়াশিংটন বড় ধরনের সামরিক ও আর্থিক ক্ষতির মুখে পড়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও গোয়েন্দা সূত্রের বরাতে দাবি করা হচ্ছে। প্রাপ্ত তথ্যমতে গত 4 দিনে প্রায় স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য 2 বিলিয়ন বা 200 কোটি ডলার সমমূল্যের মার্কিন সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে। সংঘাতের শুরুতেই ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন সহ মোট 7টি দেশের মার্কিন সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি থেকে। সেখানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ANFPS-132 আর্লি ওয়ার্নিং রাডার সিস্টেম সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। প্রায় 1.1 বিলিয়ন ডলার মূল্যের এই কৌশলগত সম্পদ ধ্বংসের ঘটনায় আঞ্চলিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধাক্কা লেগেছে বলে বিশ্লেষকদের ধারণা। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের আল রুয়াইস এলাকায় মোতায়েন করা প্রায় $500 মিলিয়ন মূল্যের থার্ড অ্যান্টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় রাডারও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্যাটেলাইট চিত্রে দেখা গেছে। সংশ্লিষ্ট মহল বলছে, এতে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতায় সামরিক দুর্বলতা তৈরি হয়েছে। অন্যদিকে কুয়েতে অনাকাঙ্ক্ষিত এক ঘটনায় 3টি F-15 স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। প্রাথমিক তথ্যে জানা যায়, কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ভুল নিশানা বা ফ্রেন্ডলি ফায়ার বিমানগুলো ভূপাতিত হয়। প্রায় $282 মিলিয়ন মূল্যের এই ক্ষয়ক্ষতির ঘটনায় 6 জন ক্রু সদস্য প্যারাশুটের মাধ্যমে নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে। বাহরাইনে মার্কিন বাহিনীর 5ম নৌবহরের সদর দপ্তরেও হামলার খবর পাওয়া গেছে। সেখানে 2টি গুরুত্বপূর্ণ স্যাটেলাইট যোগাযোগ টার্মিনাল ও কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে। পাশাপাশি ইরাকের এরবিল ও আমিরাতের জাবেল আলী বন্দরেও হামলার ঘটনা ঘটেছে। সংঘাত এখন কেবল সামরিক ঘাঁটিতেই সীমাবদ্ধ নয়। সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলার অভিযোগ উঠেছে, যা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। বিশ্লেষকেরা আশঙ্কা করছেন, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে এই সংঘাত বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।